প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। বন্ধুরা, আজকে 1 জুলাই 1 জুলাই 2026 2026 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী আজকে 3000 টাকা অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু দিয়ে দেওয়ার কথা। এখানে একটা ট্রানজাকশন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা 3000 টাকা কিন্তু এই ব্যক্তিটার এটার কিন্তু ক্রেডিট হয়েছে। অনেকেই দ্বন্দ্বে রয়েছেন, মানে অনেকেই এখন চিন্তায় রয়েছেন যে সকলের টাকা ঢোকেনি এই চিন্তায়। অ্যাকচুয়ালি কাদের টাকা ঢুকেছে, কত লক্ষ ক্যান্ডিডেট আজকে টাকা পেয়েছেন, বাকিদের কবে নাগাদ ঢুকবে, এরকম কিছু ইনফরমেশন আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো তাই ভিডিওটি অনুগ্রহ করে পুরোটাই দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন আপনারা জানতে পারবেন। প্রথমেই এখানে দেখে নেওয়া যাক এখানে আজ কত জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সর্বশেষ আপডেট 1 জুলাই 2026 অনুযায়ী আজকে টাকা ঢুকেছে 3000 করে টাকা ঢুকেছে 1,10,00,000 উপভোক্তার অ্যাকাউন্টসে। যারা এলিজেবল ছিলেন, যাদের অ্যাকাউন্ট ছাড়াই বাছাই হয়েছে, তাদের এখানে টাকাটা ঢুকেছে। এখানে বলা হচ্ছে সরকারের তথ্য অনুযায়ী যাদের ঢুকেছে, আবেদন ও নথি ডকুমেন্টস যাচাই যাদের সম্পূর্ণ হয়েছে, আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট যাদের সক্রিয় আছে এবং যাদের ডিবিটি লিঙ্ক রয়েছে, তারা এই টাকাটা পেয়েছেন। কোন ক্রাইটেরিয়া অনুযায়ী টাকা দেওয়া হয়েছে? প্রথমেই মহিলা হতে হবে, যে ক্যান্ডিডেট টাকাটা পাবেন ওনাকে মহিলা হতে হবে, ওনার বয়স হতে হবে 25 থেকে 60-এর মধ্যে। যারা 60 বছরের ঊর্ধ্বেও এর আগে টাকাটা পাচ্ছিলেন তারা কিন্তু আর টাকাটা পাবেন না। অনেকের হয়তো কোনো ভুলবশত টাকাটা পেতেন, অনেকেই হয়তো পেয়েছেন, তাদের কিন্তু ঢুকবে না। এবং পশ্চিমবঙ্গে যোগ্য বাসিন্দা হতে হবে, আধার ও ব্যাংক অ্যাকাউন্টে সঠিকভাবে লিঙ্ক থাকতে হবে, স্থায়ী চাকরি বা সরকারি পেনশন বা আয়করদাতা পরিবারের সদস্য হলে সাধারণত এই যোজনার জন্য আপনি যোগ্য নন, এবং আবেদনপত্র ও পরিবারের তথ্য যাচাইয়ের কোনো গুরুতর অসঙ্গতি যদি থাকে তাহলে আপনারা টাকাটা পাবেন না। 26 লক্ষ মানুষ কেন টাকা পায়নি, সেটার কারণ হচ্ছে তাদের নথিতে অসঙ্গতি পাওয়া গেছে, বা নাগরিকত্ব বাসিন্দা ভেরিফিকেশনে তাদের সমস্যা হয়েছে, বা ডিবিটি লিঙ্ক তাদের সমস্যা রয়েছে। তবে সঠিক কোনো সরকারি নির্দেশিকা কিন্তু প্রকাশিত হয়নি। এছাড়াও আর একটা কথা এখানে আপনারা দেখতে পাবেন যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশনের যে ফর্মটা রয়েছে, এই ফর্মেও কিন্তু কোথাও কিন্তু দেখাচ্ছে না যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বা আন্ডার ভেরিফিকেশন, এই ধরনের কিছু কিন্তু এখানে দেখাচ্ছে না। কিন্তু অনেকের আবার টাকা ঢুকেও গেছে, কিন্তু এখানে তাদের অ্যাপ্লিকেশনটা যেমন নর্মাল প্রথমে দেখাতো ঠিক সেই রকমই আবার দেখাচ্ছে, কিন্তু অনেকের টাকা ঢুকেছে, অনেকের টাকা ঢুকেনি। কিন্তু এখানে স্ট্যাটাস কোনো রকম কোনো পরিবর্তন কিন্তু অনেকের হয়নি। এটা সার্ভার কোনো ত্রুটিগত সমস্যার কারণে হতে পারে। তবে সর্বশেষ যে আপডেটটা পাওয়া গেছে সেটা হচ্ছে আজকে আমাদের সিএম স্বয়ং ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন সেটা আপনারা নিজের কানে এখানে শুনে নিন। 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,93,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। তারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকে আমরা আপনারা পুরোটাই শুনলেন। তবে আপনাদেরকে বলবো আপনারা প্যানিক হবেন না। আজকে রাত্রি 12টা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আশা করা যাচ্ছে যাদের এখনো পর্যন্ত ঢোকেনি তাদের আশা করছি রাত্রি 12টার মধ্যে ঢুকে যাবে। আপনারা আগামীকাল একবার যদি এসএমএস নাও পান, আপনারা নিজ ব্যাংক অ্যাকাউন্টগুলো একবার চেক করে নেবেন, তাহলে আপনারা টোটালটা ক্লিয়ার হয়ে যাবেন। সঠিক ইনফরমেশন এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি বা খবর আমরা পাইনি। যদি পেয়ে থাকি আপনাদের কাছে আমরা আপডেট করে দেবো।